এবং ফাইনালি আমি আমাদের ইউটিউব অ্যাডস সিরিজের 4 নম্বর ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ইউটিউব অ্যাডসের স্কিপেবল অ্যাডস রান করতে হয়। তো বন্ধুরা, তোমরা যারা এই অ্যাড সম্পর্কে জানতে চাও তার অবশ্যই এই ভিডিওটি A to Z দেখবে। আশা করি তোমাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম যে কিভাবে গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট ওপেন করতে হয়। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো, আই বাটনে ভিডিওটির লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নেবে। তো বন্ধুরা, আজকে আমরা দেখবো স্কিপেবল ইনস্ট্রিম অ্যাড কিভাবে রান করতে হয়। তো তার জন্য আমাদের সবার প্রথম কি করতে হবে, আমাদের যে গুগল অ্যাডওয়ার্ডের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটিকে কিন্তু আমাদেরকে ওপেন করতে হবে। তো অলরেডি আমি আমার অ্যাকাউন্ট ওপেন করেছি। তো রিসেন্টলি কিছু ক্যাম্পিং চলেছে, তার এখানে তোমরা ওভারভিউ দেখতে পাচ্ছ। খুব বড় ক্যাম্পিং নয়, ছোট কিছু ক্যাম্পিং। তো বন্ধুরা, কোনো ক্যাম্পিং গুগল অ্যাডওয়ার্ডে কোনো ক্যাম্পিং ক্রিয়েট করার জন্য আমরা সবার প্রথমে এখানে একটা বাটন পাবো, যে নিউ ক্যাম্পিং বলে কিন্তু আমরা একটা। তো আমাদেরকে কি করতে হবে, এই নিউ ক্যাম্পিং অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে কোনো ক্যাম্পিং ক্রিয়েট করার পরে। তো এরপরে কি, যেমন আমরা যদি কেউ ফেসবুক অ্যাডস ক্যাম্পিং সম্পর্কে জানি, তো আমরা জানি যে কোনো একটা ক্যাম্পিং সেট আপ করার প্রথমে আমাদের কি করতে হয়, সেই ক্যাম্পিং এর অ্যাকচুয়ালি অবজেক্টিভ কি বা উদ্দেশ্য কি, সেটাকে কিন্তু আমাদেরকে সেট আপ করতে হয়। তো গুগল অ্যাডওয়ার্ড এর ক্ষেত্রেও কিন্তু সেম অ্যাজ, আমাদেরকে সবার ফার্স্ট আমাদের ক্যাম্পিং এর অবজেক্টিভ কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে, বাটন পাবো। তো মূলত আমরা এখানে যেহেতু ভিডিও ক্যাম্পিং করব, তো এখানে আমরা কিন্তু সেই রিলেটেড কোনো কিছু দেখতে পাচ্ছি না। তো তার জন্য আমরা কি করব, এখানে যে অপশনটা আমরা পাবো সবার লাস্ট, যেটা এই অপশনটাকে আমরা কি করব, চুজ করব। তো এই অপশন চুজ করার পরে, সিলেক্ট করার পরে আমরা এখানে কিছু পাবো যে অ্যাকচুয়ালি আমাদের এই ক্যাম্পিংটা আমরা কি রিলেটেড ক্যাম্পিং রান করতে চাই। তো যেহেতু আমরা কি কোনো সার্চ বা তোমার ডিসপ্লে এগুলোকে আমরা করতে চাচ্ছি না, বা শপিং অ্যাডস আমরা করতে চাচ্ছি না, আমরা কি ভিডিও অ্যাডস, মূলত আমরা ইউটিউব নিয়ে কাজ করব বা ইউটিউবের উপরে আমাদের ভিডিওকে রান করব। তো তার জন্য আমরা কি করবো, ভিডিওকে আমরা ক্লিক করব। তো ভিডিওকে ক্লিক করার পরে আমাদের কাছে কিছু অপশন আসবে। তো এখানে যেটা কাস্টম ভিডিও ক্যাম্পিং যে অপশনটা থাকবে, এটাকেই আমরা রেখে দেবো। দিয়ে আমরা কি করব, কন্টিনিউ বাটনে কিন্তু আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে কি, আমাদের কাছে একটা অপশন আসবে যে ক্যাম্পিং নেম। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আমরা যে ক্যাম্পিংটা সেট আপ করতে চাচ্ছি, সেই ক্যাম্পিং এর একটা নেম কিন্তু আমাদেরকে দিতে হবে। অবশ্যই আমার নিজেকে মনে রাখার জন্য একটা ক্যাম্পিং এর নেম আমাকে এখানে চুজ করতে হবে। তো চলো আমি এখানে একটা দিই, জাস্ট ডেমো পারপাস। তো তার জন্য আমি এখানে একটা নাম দিয়ে দিই। তো আমি এখানে আমার ক্যাম্পিং এর নেম দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে একটা অপশন পাবো, বিট স্ট্রেজি বলে একটা অপশন পাবো। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই অপশনের মধ্যে আমরা মূলত দুটো অপশন কিন্তু পাবো। প্রথম অপশন হলো কি, তোমার সিপিভি মিনস কস্ট পার ভিউ, মানে প্রত্যেক ভিউতে পয়সা কাটবে। আরেকটা হলো কি সিপিএম মানে কি, তোমার কস্ট পার ম্যাক্সিমাম ভিউ। আমার ভিডিওতে 1000 ভিউ আসলো, তো সেই 1000 ভিউর এগেনস্টে আমরা পয়সা দিতে চাই। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে চুজ করব। তো আমরা আজকে কি করব, আমরা সিপিভিটাকেই আমরা নিয়ে আগাবো। তো আমি এখানে সিপিভিটাই রাখলাম, কস্ট পার ভিউটা। এরপরে কি, আমরা একটা অপশন পাবো যে কি, তোমার বিট স্ট্রেজির পরে আমাদের বাজেট সম্পর্কে আমরা একটা অপশন পাবো। তো এই বাজেটের মধ্যে কি, সেম অ্যাজ আমরা যারা ফেসবুক অ্যাড সম্পর্কে জানি যে ডেইলি বাজেট এবং টোটাল বাজেট দুটো অপশন থাকে, তো সেম অ্যাজ এখানেও ডেইলি বাজেট এবং তোমার টোটাল বাজেট। তো আমি ডেইলি বাজেটটা রাখলাম। রাখার পরে কি, জাস্ট এখানে কি করছি, আমি এখানে টোটাল বাজেটটাই রাখলাম। রাখার পরে আমি কি করছি, জাস্ট এখানে তোমার 100 টাকা আমি রাখলাম। ওকে। এরপরে কি, আমরা স্টার্ট ডেট এবং ইন ডেট আমরা পাবো। তো আমি ইন ডেট এখানে দিয়ে দিচ্ছি 28, আমি এখানে দিয়ে দিলাম। ওকে। এরপরে কি, আমরা একটা খুবই ইম্পর্টেন্ট অপশন কিন্তু পাবো, নেটওয়ার্ক বলে একটা অপশন পাবো, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই নেটওয়ার্কে বলতে কি, মূলত ইউটিউব তার এই যে ক্যাম্পিংটাকে কোথায় কোথায় তার কোন কোন নেটওয়ার্কে রান করবে, মূলত সেটাকে কিন্তু আমাদেরকে চুজ করে দিতে হবে। তো ফার্স্ট কি, তোমার ইউটিউব সার্চ, যেটা যেটা যদি দেখা যায় প্রত্যেকটা ক্যাম্পিং এই থাকে। নেক্সট কি, তোমার ইউটিউব ভিডিও, এটা তো প্রত্যেকটা ক্যাম্পিং এই থাকে, কারণ ইউটিউব তো উইদাউট ভিডিও তো রান হবে না কোনো ক্যাম্পিং। তো তার জন্য কিন্তু ভিডিও অবশ্যই লাগবে। আর নেক্সট কি, ভিডিও পার্টনার আর ডিসপ্লে নেটওয়ার্ক। এর মানেটা বলতে যে মূলত দেখি, ইউটিউব হলো গুগলের প্রোডাক্ট। তো গুগলের অনেক যেরকম ওয়েবসাইট বা বিভিন্ন যারা গুগলের অ্যাডসেন্স ইউজ করে, তাদের যে ওয়েবসাইট গুলো আছে, সেই সব ওয়েবসাইট, যাদের ভিডিও ওয়েবসাইট আছে, যারা তাদের ওয়েবসাইটে ইউটিউবের ভিডিওকে এমবেডেড করে রেখেছে, সেই সব জায়গায় কিন্তু এই ক্যাম্পিংটাও কিন্তু রান হবে। তো আমরা যদি এই অপশনটাকে
তোমার টিক করে রাখি তাহলেই কিন্তু রান করবে, আর এখান থেকে যদি আমরা তুলে দিই তাহলে কিন্তু রান করবে না। তো আমি সবসময় বলবো এটাকে করার কোনো প্রয়োজন নেই, আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে আমি যে ভিউটা বা আমি যে রানটা করছি তার বেস্ট পারফরমেন্সটা আমার পাওয়ার জন্য আমি বলবো এটাকে সবসময় আমরা এখানে আনটিক করে রাখবো। ওকে, তো বন্ধুরা আমরা এখানে লোকেশন পাবো। তো আমরা চাইলে এই লোকেশনটাকে বিভিন্ন ভাবে টার্গেট করতে পারি, যেরকম কি আমরা সিটি অনুযায়ী টার্গেট করতে পারি। এখান থেকে আমার যে সিটি সেটা, ইভেন আমরা চাইলে এখানে কি জাস্ট তোমার স্টেট বা আমরা চাইলে কোনো সিটি হিসেবেও কিন্তু আমরা এখান থেকে করতে পারি। যেমন আমি এখান থেকে কি করলাম, জাস্ট ফর ক্যালকাটাকে কিন্তু আমি টার্গেট করলাম। তো সেম অ্যাজ তোমরা চাইলেও কিন্তু এইভাবে সিটি, স্টেট বা তোমার কোনো পার্টিকুলার কান্ট্রি এইভাবে কিন্তু আমরা এখান থেকে সেট আপ করতে পারি। নেক্সট কি আমরা এখানে পাবো ল্যাঙ্গুয়েজ। তো আমি ল্যাঙ্গুয়েজটা সেট আপ করছি না, তো এই ল্যাঙ্গুয়েজটা আমরা এইভাবে চুজ করতে পারি যে যে রিলেটেড আমরা অ্যাকচুয়ালি ভিডিও ক্যাম্পিং রান করছি। তো আমরা চাইলে সেই রিলেটেড কিন্তু ল্যাঙ্গুয়েজও কিন্তু আমরা চুজ করে আমাদের ক্যাম্পিং রান করতে পারি। তো এরপরে কিছু অপশন থাকে তোমার ইনভেন্টরি টাইপ। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি প্রেফার করব যে বা রেকমেন্ডেশন করব তোমরা হয় স্ট্যান্ডার্ড নাই এক্সপেন্ডেড ইনভেন্টরিতে তোমরা চুজ করবে। ওকে, তো নেক্সট আমরা এখানে একটা অপশন পাবো এক্সক্লুডেড টাইপ। আমরা চাইলে এখান থেকে কি করতে পারি যে আমাদের ইউটিউবের ভিডিও, ধরো কোনো কোনো একজন তার ওয়েবসাইটে ইউটিউবের ভিডিও দিয়ে রেখেছে, আমি প্রিভিয়াসলি তোমাদেরকে বললাম যে ভিডিও দিয়ে রেখেছে, তো সেখানে আমার অ্যাডভার্টাইজমেন্ট চলবে কি চলবে না সেটা কিন্তু আমি এখান থেকে সেট করে দিতে পারি। তো সাপোজ আমার ধরো আমি আমি চাই না যে কোনো ওয়েবসাইটে কেউ যেন ইউটিউব ভিডিও এমবেডেড করে রেখেছে সেখানে আমার অ্যাডটা রান করুক, কারণ হয়তো দেখা গেল আমার আমার হয়তো এক ক্যাটাগরির ভিডিও আর সেই ওয়েবসাইটটা হলো অন্য ক্যাটাগরির ওয়েবসাইট, তো সেখানে যদি আমার ভিডিওটা রান হয় তাহলে কিন্তু আমি সেখান থেকে কোনো বেনিফিট পাবো না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা যদি সেই এমবেডেড ভিডিওর উপরে আমাদের ভিডিও রান না করতে চাই তাহলে আমরা এখান থেকে কি করবো, এটাকে টিক করে দেবো যাতে করে কিন্তু আমার ভিডিওটা এমবেডেড ভিডিওর উপরে রান হবে না। নেক্সট কি আমরা লাইভ স্ট্রিম, এটাকেও আমি করে দিলাম। তো এগুলোকে যদি আমরা এইভাবেই সব রাখি ইটস ওকে। তো আমি এখান থেকে এটাকেও আনটিক করে দিলাম। ওকে, তো বন্ধুরা নেক্সট আমরা একটা অপশন পাবো অ্যাডিশনাল সেটিং বলে অপশন পাবো। তো সেই অ্যাডিশনাল সেটিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেটিং। অ্যাডিশনাল সেটিং এর মধ্যে আমরা সবার প্রথম যেটা পাবো ডিভাইস বলে অপশন। তো এখানে কিন্তু অলরেডি তোমার ডিভাইস একটা চুজ করা থাকে, তো যার মারফতে কিন্তু সমস্ত ডিভাইসে সেটা মোবাইল, কম্পিউটার, তোমার ট্যাব বা টিভি প্রত্যেকটা জায়গায় কিন্তু রান হবে। আর আমরা চাইলে যদি আমাদের ক্যাম্পিং এর কস্ট কমাতে চাই বা স্পেসিফিক পার্সনের কাছে পৌঁছাতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে চুজ করতে পারি। আর সবথেকে বড় কথা, আমরা যদি ইন্ডিয়া বা বিভিন্ন বাইরের কান্ট্রিতেও আমরা যদি ক্যাম্পিং রান করে থাকি তো দুটো জিনিস খুবই প্রেফার হয়, একটা হলো তোমার কম্পিউটার আর মোবাইল। মোবাইলটা হলো সব থেকে বেস্ট। তো তোমাদের যে রিলেটেড ক্যাম্পিং সেই রিলেটেড তোমরা অডিয়েন্সকে অ্যানালাইজ করে বা অডিয়েন্সকে ভেবে সেই রিলেটেড তোমরা ডিভাইসকে এখান থেকে চুজ করে নেবে। ওকে, তো নেক্সট আমরা একটা অপশন পাবো তোমার ফ্রিকোয়েন্সি ক্যাম্পিং। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এর মারফতে আমরা কি করতে পারি, আমাদের যে ক্যাম্পিং সেই ক্যাম্পিং কে আমরা ভালোভাবে অপটিমাইজ করতে পারি। তো এই ক্যাপিং আমরা এখানে ক্যাপিং রাখতে পারি যে পার ইমপ্রেশনের উপরে আমরা ক্যাপিং রাখতে পারি বা পার ভিউ এর উপরে আমরা কিন্তু ক্যাপিং রাখতে পারি। পার ইমপ্রেশন বলতে কি, ধরো সাপোজ আমি পারি এখানে এন্টার নাম্বার যে কতটা এক একটা পার্টিকুলার পার্সনের কাছে মানে ওয়ান পার্সনের কাছে কতবার আমার এই ভিডিওটি ইমপ্রেশন দেবে সেই বিষয়টা আমি কিন্তু চাইলে এখান থেকে সেট আপ করে দিতে পারি। ইমপ্রেশন দিলাম, তারপরে কি আমরা এখান থেকে পাবো যে মান্থলি আমি যদি সাপোজ এখানে দিলাম কি 5 বার, তার মানে 5 বার দিয়ে এখানে দিলাম মান্থলি 5 বার, তার মানে কি একটা মাসে 5 বারের বেশি কিন্তু এখানে ইমপ্রেশন দেবে না বা তার সামনে আমার ভিডিওকে নিয়ে আসবে না। পার ভিউতে আমি এখানে এখানে কি সেট আপ করলাম যে একটা উইকে যেন একটা অডিয়েন্স একবারই যেন আমার ভিডিওটা দেখতে পাই, তো সেই সেই ব্যাপারটা কিন্তু আমি এখানে ক্যাম্পিং করে দিলাম। তো বন্ধুরা এইভাবে আমরা চাইলে কিন্তু আমাদের ক্যাম্পিংকে আমরা ফ্রিকোয়েন্সি ক্যাপিং এর মারফতে আরো সুন্দরভাবে অপটিমাইজ করতে পারি। ওকে, নেক্সট কি তোমার শিডিউল, আমরা শিডিউলটা করতে পারি যে কখন আমাদের অ্যাডসটা রান হবে, তো আর কখন কতক্ষণ চলবে, আর কি কি বারে কেমন টাইমে চলবে সে বিষয়টাও কিন্তু আমরা এখান থেকে চুজ করতে পারি। তো বন্ধুরা নেক্সট কি আমরা এখানে পাবো ক্রিয়েট ইউর অ্যাড গ্রুপস। তো এটা খুবই ইম্পর্টেন্ট। ক্রিয়েট ইউর অ্যাড গ্রুপস বলতে কি, ধরো সাপোজ আমি একটা কোম্পানির তোমার ক্যাম্পিং রান করছি, বিভিন্ন অ্যাডস রিলেটেড আমি ক্যাম্পিং রান করছি। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি যে তাদের এই উপরের সেটিং গুলো সব সেম থাকবে। ধরো 10টা ক্যাম্পিং আমি কোম্পানি রান করছি, উপরের সেটিং গুলো সেমই থাকবে, জাস্ট কি তোমার নিচে অডিয়েন্স বা তোমার কন্টেন্ট এগুলো চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে কি করতে পারি আমরা এই অ্যাড গ্রুপটাকে জাস্ট চেঞ্জ করে বাট একটা ক্যাম্পিং এর মধ্যেই আমরা চাইলে এই অ্যাড গ্রুপকে চেঞ্জ করে আমাদের ক্যাম্পিংটা কিন্তু আমরা রান করতে পারি। তার জন্য আমাদের উপরের সেটিং গুলো কিন্তু আমাদেরকে আর
করার প্রয়োজন হয় না। তো আমি এখানে কি একটা অ্যাড গ্রুপের নাম দিয়ে দিচ্ছি। তারপরে কি আমরা এখান থেকে অডিয়েন্সের ডেমোগ্রাফিক বলতে কি, যে কত এজ পার্সনের কাছে আমার ক্যাম্পিংটা রান হবে এবং মেল না ফিমেল, এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে সেট আপ করতে পারি ডেমোগ্রাফি এর মধ্যে দিয়ে। নেক্সট আমরা কি অডিয়েন্স সেগমেন্ট। তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে এই অডিয়েন্স সেগমেন্ট বলতে কি, মূলত আমার ভিডিওর ক্যাম্পিংটা কি রিলেটেড অডিয়েন্সের জন্য অ্যাকচুয়ালি তোমার ফ্রেন্ডলি, সেই বিষয়টাকে ফাইন্ড করে আমরা চাইলে অনলি ফর সেই অডিয়েন্সের উপরেই কিন্তু টার্গেট করে আমার ক্যাম্পিংটাকে কিন্তু আমি রান করাতে পারি। তো নেক্সট কি ফ্রেন্ড, আমরা কিওয়ার্ড বেস কিন্তু ক্যাম্পিং এখান থেকে আমরা রান করাতে পারি। মানে কি, ধরো সাপোজ আমরা ইউটিউবে যে ভিডিওগুলো আমরা দেখি বিভিন্ন কিওয়ার্ড সার্চ করে, তো সেই কিওয়ার্ড দিয়েও কিন্তু আমরা ক্যাম্পিং গুলোকে আমাদের রান করতে পারি। সেই কিওয়ার্ডের উপরেই কিন্তু আমাদের কেউ সার্চ করলে আমাদের ক্যাম্পিং গুলো সেই সার্চে কিন্তু আমাদের ভিডিওগুলো যাবে। তো আমরা চাইলে কিন্তু সেই কিওয়ার্ডের উপরেও আমরা টার্গেট করেও কিন্তু আমরা আমাদের ক্যাম্পিং রান করতে পারি। নেক্সট কি, আমরা এখান থেকে কিন্তু টপিকস তো চুজ করতে পারি, যে অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটার টপিকস কি সেটাকে চুজ করেও কিন্তু আমি ক্যাম্পিং রান করতে পারি। তো বন্ধুরা তোমরা তোমাদের মতো করে নিও। নেক্সট কি প্লেসমেন্ট বিষয়। তো প্লেসমেন্টটা কি, এটা খুবই ইম্পর্টেন্ট, যে অ্যাকচুয়ালি আমার ভিডিওটা আমি কোথায় রান করতে চাই, তো সেই বিষয়টা কিন্তু আমি এখান থেকে মানে চুজ করতে পারি। ইভেন আমি চাইলেও, যে ধরো কোনো একটা পার্টিকুলার চ্যানেলের উপরেই আমার ভিডিওটা রান করতে চাচ্ছি, যে আমার কম্পিটিটর আছে, আমি চাচ্ছি সেই কম্পিটিটরের চ্যানেল থেকে আমার কিছু অডিয়েন্স আমার চ্যানেলে আনার, তো আমি চাইলে কিন্তু সেই কম্পিটিটর চ্যানেলে আমি টার্গেট করে কিন্তু আমার ক্যাম্পিংটাকেও কিন্তু আমি রান করাতে পারি। প্লাস কোনো ভিডিওকেও কিন্তু আমি টার্গেট করে কিন্তু আমার ক্যাম্পিং রান। তো বন্ধুরা নেক্সট স্টেপে আমরা একটা অপশন পাবো, মূলত আমরা যে ভিডিও দিয়ে ভিডিও বানাবো সেই ভিডিওটাকে আমাদের এখানে দিতে হবে। তো চলো ফ্রেন্ড, আমি আমার একটা ভিডিও এখানে দিয়ে দিই, বানাতে পারি। তো আমরা সকলেই জানি যে স্কিপেবল অ্যাড এর ক্ষেত্রে যদি আমরা শর্ট ভিডিও দিতে পারি, তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু সব থেকে ভালো হয় যদি আমরা মিনিমাম 3 মিনিটের মধ্যে বা 3 মিনিট মতো ভিডিও দিতে পারি, তাহলে সেটা কিন্তু খুবই বেনিফিট হয়। তো সেই ক্ষেত্রে আমি কি করছি ফ্রেন্ড, এখান থেকে আমি একটা 3 মিনিটের নিচে একটা ভিডিও আমি চুজ করে নিলাম, করার পরে আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে আমাদেরকে দিতে হবে। তো দেওয়ার পরে আমাদের এখানে দুটো অপশন আসে, একটা হলো তোমার স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস। যেহেতু আমরা স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডস আমরা রান করব, তো তার জন্য আমরা কি করব, এখানে এই অপশনটাকে আমরা চুজ করে নেব। তো চুজ করে নেওয়ার পরে এই স্কিপেবল অ্যাডের একটা খুবই ভালো একটা পয়েন্ট বা ভালো বৈশিষ্ট্য কি, আমরা চাইলে এই স্কিপেবল অ্যাডকে কল টু অ্যাকশন বাটনে আমরা কনভার্ট করতে পারি। মানে এক্সাম্পল হিসেবে যদি বলি, ধরো সাপোজ আমি একটা আমার ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স আমি সেল করার জন্য আমি ইউটিউবে ক্যাম্পিং রান করেছি। তো এই আমার ওই ক্যাম্পিংটা বা আমার ওই ভিডিওটা যখন রান হবে, রান হওয়ার পরে আমার এখানে তো অবশ্যই স্কিপেবল অ্যাডস উঠবেই, তার সঙ্গে সঙ্গে আমি চাইলে এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কও অ্যাটাচ করতে পারি, যার ফলে কেউ যখন ওই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবে, সে কিন্তু ইউটিউব থেকে ডাইরেক্টলি আমার ওয়েবসাইটে কিন্তু কনভার্ট হবে এবং আমার প্রোডাক্টটাও আমি সেইভাবে শো করাতে পারবো। তো বন্ধুরা স্কিপেবল অ্যাডে কিন্তু আমরা চাইলে এইভাবে কিন্তু এটাকে করতে পারি। তো বন্ধুরা চলো আমরা এখানে ওয়েবসাইট দিয়ে দিই, আমাদের লার্ন ডিজিটাল কাজের যে তোমার অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটেরই আমি লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে কি, এখানে আমি একটা অপশন পাবো যে ডিসপ্লে, অ্যাকচুয়ালি ডিসপ্লেতে কি দিতে চাই আমরা। তো ডিসপ্লেতে আমি এটাকেই রাখতে চাচ্ছি, যে তোমার লার্ন ডিজিটাল কাজ .com এটাকেই রাখতে চাচ্ছি। এরপরে কি আমি তো এই কল টু অ্যাকশন বাটন আমি এখান থেকে চুজ করতে পারি, অ্যাকচুয়ালি আমার যে প্রোডাক্ট বা আমার সার্ভিস রিলেটেড যেটা এখান থেকে সঠিক হবে আমি সেটা কিন্তু এখান থেকে দিতে পারি। তো সাপোজ ধরো আমার এখানে একটা ভিডিও চলছে, তো সেই ক্ষেত্রে আমি কি করলাম, এখান থেকে তোমার ওয়াচ নাও এই অপশন আমি ক্লিক করলাম, তো এটাকে দিয়ে দিলাম। এরপরে আমি চাইলে এখান থেকে তোমার হেডিংও দিতে পারি এর উপরে। এখানে আমি হেডিংটা দিতে চাচ্ছি না, কারণ অলরেডি এখানে হেডিং আমরা দেখতেই পাচ্ছি যে লার্ন ডিজিটাল কাজ এখানে হেডিং আছে, তো সেখানে আমাকে নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন হয় না, দিলে আমরা এখানে কিন্তু দিতে পারি। ওকে, করতে পারি। এরপর আমাদের কি করতে হবে, একটা তোমার অ্যাডস এর নেম দিয়ে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম, যেটা আমরা যেন আগামীতে যত ক্যাম্পিং চালাবো, তো ওই আমাদের যে অ্যাড সেট আপ, সেই অ্যাড সেট আপের নেম দেখে যেন আমরা বুঝতে পারি যে এই ক্যাম্পিংটা এর জন্য। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা নেম দিতেই পারি। তো আমি এখানে দিয়ে দিলাম লার্ন ডিজিটাল কাজই, জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তো এরপরে কি আমাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমরা এখানে একটা অপশন পাবো, তোমার খুবই ইম্পর্টেন্ট একটা অপশন, আমরা এখানে বিট বলে একটা অপশন পাবো। তো এই বিটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট গুগল অ্যাড ক্যাম্পিং এর জন্য। তো মূলত এই বিটটা কি আমি তোমাদেরকে বলে রাখি, এই বিটটা হলো আমরা সকলেই জানি যে আমাদের যখন কোনো নিলাম হয়, কোনো কিছু নিলাম হয়, তো দাম দর ওঠে। একজন হয়তো কোনো জিনিসের দাম বললো 5 টাকা, আরেকজন বললো 15 টাকা, তো যে 15 টাকা বললো তাকে কিন্তু দিয়ে দেওয়া হয়। তো সেম অ্যাজ গুগলেও কি,
যে আমি যে ক্যাটাগরির ভিডিওর উপরে ক্যাম্পিং রান করছি, তো সেই ক্যাটাগরির উপরে আরো অনেকেই ক্যাম্পিং কিন্তু রান করছে। তো এখানে মূলত আমাকে কি দিতে হবে, আমাকে এখানে মূলত দিতে হবে যে আমি একটা, যেমন আমি এখানে সেট আপ করেছি আগে, তোমরা দেখেছো যে সিপিবি মানে কস্ট পার ভিউতে, মানে পার ভিউতে আমি কত পয়সা করে গুগলকে দিতে চাচ্ছি সেই জিনিসটা কিন্তু আমাকে এখানে দিয়ে দিতে হবে। তো যে বেশি দেবে গুগল কিন্তু তাকেই বেশি মানে শো আপ করবে। কিন্তু এরপরেও বিভিন্ন বিষয় থাকে, অবশ্যই ভিডিওর কোয়ালিটি এবং তার সঙ্গে ভিডিওর এসইও এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এইগুলো যদি ঠিকঠাক থাকে, তারপরে যদি আমি বিট সব থেকে বেশি দিই, তাহলে কিন্তু কেউ এই যে কিওয়ার্ডের উপরে আমার ভিডিওটা, সেই কিওয়ার্ডটা যদি 10 বার সার্চ হয়, বেশি রান, বেশি লোকের কাছে ভিউ হবে, এবং তো সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটাই বেশি ভালো পারফরমেন্স করবে। তো তার জন্য মূলত আমি এখানে একটা বিট আমি এখানে চুজ করছি। তো আমি সবাইকে বলি যে মোটামুটি আমরা খুব খারাপ হলেও যদি আমরা এশিয়া কান্ট্রির মধ্যে আমরা যদি কোনো ক্যাম্পিং চালাই, তো আমরা স্টার্টিং এ কি করব, 25 পয়সা, এখান থেকে 25 পয়সা থেকে 30 পয়সা আমরা মিনিমাম নেব। 30 পয়সা প্রথমে একটু বেশি দিয়ে আমরা স্টার্ট করব, 30 পয়সা দিয়ে। তারপরে কি আমাদের যখন ক্যাম্পিং স্টার্ট হয়ে যাবে, আমরা দেখতেই পাবো যে আমাদের ক্যাম্পিং এর অ্যাকচুয়ালি কত কস্ট কাটছে। তারপর আমরা চাইলে আস্তে আস্তে সেটাকে কমিয়ে দিতে পারি। ওকে, তো ফ্রেন্ড আমি এখানে এটাকে দিয়ে দিলাম, আমি এখানে এটাকে 30 পয়সা নিলাম। এটা হয়ে যাওয়ার পরে এখান থেকে কি করছি, ক্রিয়েট ক্যাম্পিং বলে অপশন আমাকে ক্লিক করতে হবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে। তো ক্রিয়েট ক্যাম্পিং অপশনে সিলেক্ট করার পরে আমার কাছে এরকম একটা অপশন দেবে যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। এরপরে কি করব, আমরা কন্টিনিউ টু ক্যাম্পিং অপশনে আমরা ক্লিক করব। তো ফ্রেন্ড ক্লিক করার পরে যদি আমরা দেখি আমাদের ক্যাম্পিং কিন্তু ফ্রেন্ড সেট আপ হয়ে গেছে, এবং এটা কিন্তু তোমার আন্ডার রিভিউতে চলে গেছে। তো মূলত গুগল অ্যাডস রান হওয়ার জন্য আমরা সকলেই জানি যে মিনিমাম 24 থেকে 48 ঘন্টা সময় নেয়, 2-3টে প্রসেস থাকে। মূলত এই প্রসেসটা কমপ্লিট হবে, তারপরে এই প্রসেসটা কমপ্লিট হবে, তারপরেই কিন্তু আমাদের ক্যাম্পিং। তো বন্ধুরা আজকের ভিডিওটা এফডি ছিল, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে কিভাবে স্কিপেবল অ্যাডস রান করতে হয়। তো বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবে, এবং তোমরা যদি এখনো পর্যন্ত প্রিভিয়াস ভিডিওগুলি না দেখে থাকো, আমি নিচে ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। আর সবশেষে একটা কথাই বলবো, তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি তোমাদের এই চ্যানেলে ফ্রিল্যান্সিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড এরকম সিরিজ নিয়ে